আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তির সুপারিশ ইসির। প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক। সরকার বিরোধী আন্দোলন থেকে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ অনেকে আটক, পরে ছেড়ে দেয় পুলিশ। বিভিন্ন রাজ্যে কংগ্রেসের বিক্ষোভ। ভোর ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রে সম্ভাব্য পারমাণবিক কেন্দ্র পিক্যাক্স মাউন্টেনে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। কুয়েত হলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের 15 গ্রাম প্লাবিত, তলিয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি, বাড়িঘর, সড়ক সহ নানা স্থাপনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকরা। নির্বাচন ভবনে কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এমন নানান সুপারিশ করেছে ইসি। অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি। এই লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনে সুপারিশ চূড়ান্ত করেছে ইলেকশন কমিশন। সকালে সিইসির নেতৃত্বে কমিশন সভায় চূড়ান্ত করা হয় সুপারিশ। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব। জানান, এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, লাভজনক পদে থাকা ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে গ্যারান্টারকেও ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করার। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেইভাবেই। বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে, যে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে। জানান, জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা যাবে অনলাইনেই। মাইগ্রেশন করা, ভোটার স্থানান্তর, এটা অনলাইনে করার পদ্ধতিটা আমরা বলছি যে আপনারা অনলাইনে আবেদন করেন এবং এই মাইগ্রেশনের জন্য একটা সংশোধনী ফি দিতে হবে। এসএসসি নাকি ক্লাস 8 নাকি ক্লাস প্রাইমারি এনরোলমেন্ট, যেটাই হোক না কেন, এটা পারস্পরিক একটা কি বলে তুলনামূলক বিবরণী অনুযায়ী আমরা এটাকে পরবর্তীতে সিদ্ধান্তে আসব। সভায় অনুমোদনের পর সুপারিশ আকারে প্রস্তাবগুলি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে। সেখানে অনুমোদন পেলে সংসদে আইন পাশ করতে হবে। আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখা যার এখতিয়ার তিনি করবেন। কর্ণধার কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে। জানান, জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা যাবে অনলাইনেই। মাইগ্রেশন সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটক করা হয় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও জোর করে পুলিশ বাসে তুলে নেওয়া হয়েছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে। পরে অবশ্য নানা নাটকীয়তার পর তাদের ছেড়ে দেয় পুলিশ। দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে কংগ্রেস। মাটিতে লুটিয়ে পড়া ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমতো পাজাকুলে করে পুলিশ বাসে তোলা হয় এই রাজনীতিবিদকে। এর আগে দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ, যার জেরে তৈরি হয় উত্তেজনা। একসময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা। সেখান থেকেই তুলে নেওয়া হয় রাহুল গান্ধীকে। রাহুলই নয়, আটক করা হয় তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। এছাড়া সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরো বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করে পুলিশ। যদিও নানা নাটকীয়তার পর তাদের ছেড়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের সাথে যা হয়েছে তা ভুল। তারা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আমরা যখন আলোচনার দাবি জানালাম, সরকার তখন বন্দে মাতরম নিয়ে বিতর্ক শুরু করলো। তরুণদের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা। রাতভর ধর্নার লক্ষ্য ছিল তাদের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কেরালার মুখ্যমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের অনেক শীর্ষ নেতা। পরিস্থিতি সামাল দিতে রাহুলের সাথে সাক্ষাৎ করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং।
তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা। রাতের মতো ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এটি সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কমান্ড সেন্ট্রাল কমান্ড সেন্টকম। রাতভর চালানো অভিযানে টার্গেট করা হয় ইরানের সামরিক অপারেশন সেন্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, ড্রোন মজুত কেন্দ্র সহ বহু সামরিক অবকাঠামো। এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেন্ট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের উত্তর পূর্ব, পশ্চিম ও পূর্ব দিকের এলাকাগুলো থেকে। এছাড়াও বোমা বর্ষণ হয়েছে সিরিক, বন্দর আব্বাস, চাবাহার এলাকায়। হামলার শিকার হয়েছে তাবরিজের একটি সামরিক ঘাঁটি, খুজিস্তান প্রদেশের বেহবাহান, উমিদিয়া সহ আরো কয়েকটি শহর। পাল্টা জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বুবিয়ান দ্বীপে হামলা করেছে ইরান। ইরাকের ইরবিলেও ছুড়েছে ড্রোন। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। সাইক্লোস্পোরা নামক এক পরজীবী সংক্রমণের কারণে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে মিশিগান অঙ্গরাজ্যে। অঞ্চলটিতে এখনো পর্যন্ত ৩,৭০০-র বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। আর পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭,০০০-এর বেশি। কর্তৃপক্ষের সংখ্যা দূষিত কাঁচা খাবার থেকে ছড়িয়েছে এই রোগের জীবাণু। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্ট ফুড চেইন ট্যাকো বেল সম্প্রতি লেটুস পাতা থেকে ডায়রিয়ার জীবাণু ছড়িয়ে পড়ায় ট্যাকো বেলের সব খাবার থেকে বাদ দেওয়া হয়েছে এই উপকরণ। যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব, যার মূল কারণ সাইক্লোস্পোরা নামের অনুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না সাইক্লোস্পোরা নামের এই বিষাক্ত পরজীবীকে। রোগের উৎস এখনো পুরোপুরি রহস্যজনক। তবে অতীতে এই ধরনের প্রাদুর্ভাব ছড়ানোর পেছনে কাজ করত কাঁচা সালাদ, কাঁচা ধনেপাতা, বেসেল, রাসবেরি, মটরশুঁটি ও কাঁচা পেঁয়াজ। এছাড়া খামারে সেচের পানির মাধ্যমে এই জীবাণু সংক্রমণ ঘটে থাকে বলে জানান বিশেষজ্ঞরা। সাইক্লোস্পোরা সবসময় বিদ্যমান ছিল। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় রোগ এটি। যুক্তরাষ্ট্রে সচরাচর এর দেখা মেলে না, তবে এমন নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি সহ বাড়িঘর ও সড়ক। এতে দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তের খারনই নাজিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, ফসলের ক্ষেত। বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা কৃষকদের চোখে এখন শুধুই হতাশার ছাপ। পাহাড়ি ঢলে তলিয়েছে সীমান্তের খারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়িঘর। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে কৃষকরা। আমন ধানের ডালা রোপণ করেছিলাম, ডালার উপরে বালুইটা একেবারে বরবাদ হয়ে গেছে। দুর্যোগের ব্যাপার, এটা তো কখন কোন সময় আসে এটা তো কেউ ফিরাইয়া রাখতে পারে না। সরকার যদি একটু খেয়াল করে তো ভালো হয়। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নিম্নাঞ্চলের সড়ক ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ কমাতে দ্রুত ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। দুইটা ঘর ভাঙছে,